জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সামুদ্রিক শাস্ত্রের এক অত্যন্ত রহস্যময় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হল নখের অর্ধচন্দ্র বা লুনুলা। শরীরের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিহ্ন আমাদের ভবিষ্যৎ এবং ব্যক্তিত্বের দর্পণ হিসেবে কাজ করে। তাই আজকের ভিডিওতে আমরা জানব সামুদ্রিক শাস্ত্রে নখের গুরুত্ব ও আধ্যাত্মিক পটভূমি। 5টি আঙুলের নখে অর্ধচন্দ্রের অবস্থান ও তার পৃথক ফলাফল। অর্ধচন্দ্রের আকার, অতিকায়, মাঝারি, ক্ষুদ্র ও তার প্রভাব। অর্ধচন্দ্রের রং পরিবর্তনের গূঢ় অর্থ। লুনুলা বা অর্ধচন্দ্র না থাকার শাস্ত্রীয় ও শারীরিক ব্যাখ্যা। নখের আকৃতির সাথে অর্ধচন্দ্রের সম্পর্ক। লিঙ্গভেদে নারী ও পুরুষে এই চিহ্নের ফলাফলের ভিন্নতা। ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণে অর্ধচন্দ্রের ভূমিকা। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সামুদ্রিক শাস্ত্র ও নখের অর্ধচন্দ্রের গূঢ় রহস্য। সামুদ্রিক শাস্ত্র হলো প্রাচীন ভারতের এমন এক বিদ্যা যা মানুষের শারীরিক গঠন, রেখা এবং চিহ্ন বিশ্লেষণ করে তার ভূত, ভবিষ্যৎ ও বর্তমান নির্ধারণ করে। নখ শাস্ত্রে অস্থিদর্পণ বা হাড়ের আয়না বলা হয়। নখের গোড়ায় যে সাদাটে অর্ধচন্দ্রাকৃতি অংশটি দেখা যায় তাকে বলা হয় লুনুলা। সংস্কৃত শাস্ত্রে একে নখচন্দ্র বলা হয়েছে। এই অর্ধচন্দ্র আসলে আমাদের শরীরের ভেতরের প্রাণ শক্তির বহিঃপ্রকাশ। সামুদ্রিক ঋষিদের মতে এই চিহ্নটি যার নখে যত স্পষ্ট এবং শুভ হবে সেই ব্যক্তি মহাজাগতিক শক্তির সাথে তত বেশি সংযুক্ত। এটি কেবল স্বাস্থ্যের সূচক নয়, বরং ব্যক্তির মানসিক দৃঢ়তা এবং ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে তারও ইঙ্গিত দেয়। 5টি আঙুলের নখে অর্ধচন্দ্রের বিস্তারিত ফলাফল। হাতের প্রতিটি আঙুল নির্দিষ্ট গ্রহের শক্তি বহন করে। তাই কোন আঙুলের নখে চাঁদ আছে তার প্রভাব ভিন্ন ভিন্ন হয়। বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙুল। শুক্রের প্রভাব। বৃদ্ধাঙ্গুলি মানুষের ব্যক্তিত্বের মূল ভিত্তি। সামুদ্রিক শাস্ত্র মতে বৃদ্ধাঙ্গুলিতে স্পষ্ট অর্ধচন্দ্র থাকা অত্যন্ত জরুরি। ব্যক্তিত্ব। যাদের বৃদ্ধাঙ্গুলিতে বড় এবং সাদা চাঁদ থাকে তারা মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হন। এদের সৃজনশীল ক্ষমতা অন্যদের চেয়ে অনেক বেশি থাকে। ভবিষ্যতে এর ব্যবসা বা শিল্পকলায় ব্যাপক উন্নতি করেন। এদের জীবনে বিলাসিতার অভাব হয় না। যদি আপনার বৃদ্ধাঙ্গুলিতে এই চিহ্ন থাকে তাহলে বুঝবেন আপনার জীবনে যত বড় বিপত্তি আসুক না কেন আপনি নিজের চেষ্টায় তা কাটিয়ে উঠতে পারবেন। এটি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যেরও প্রতীক। তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার। বৃহস্পতির প্রভাব। তর্জনী হলো শাসন, জ্ঞান এবং আধ্যাত্মিকতার প্রতীক। ব্যক্তিত্ব। এই আঙুলে অর্ধচন্দ্র থাকলে ব্যক্তি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হন। এরা কারো অধীনে কাজ করার চেয়ে নেতৃত্ব দিতে বেশি পছন্দ করেন। এদের বিচার বুদ্ধি প্রথম হয় এবং সমাজ এদের কথা গুরুত্ব সহকারে শোনে। ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে বা সরকারি উচ্চ পদে আসীন হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ভবিষ্যতে এরা প্রচুর সম্মান এবং যশের অধিকারী হন। যদি চাঁদটি ছোট্ট হয় তাহলে আকাঙ্ক্ষা পূরণে কিছুটা দেরি হতে পারে, কিন্তু সাফল্য নিশ্চিত। মধ্যমা আঙ্গুলি। শনির প্রভাব। মধ্যমা অর্ধচন্দ্র থাকা ব্যক্তির খুব বাস্তববাদী হন। এরা আবেগ নিয়ে নয় বরং বুদ্ধি এবং যুক্তি দিয়ে কাজ করেন। এরা কিছুটা গম্ভীর প্রকৃতির হতে পারেন। ভবিষ্যৎ কর্মজীবনে এরা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জায়গা করে নেন। শনির প্রভাবে এদের উন্নতি হয় ধীর ও স্থিরভাবে।
ভবিষ্যতে এরা স্বাস্থ্যর সম্পত্তির মালিক হন। তবে এই আঙুলের চাঁদ যদি প্ল্যান হয় তবে বুঝতে হবে কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে। অনামিকা বা রিং ফিঙ্গারে সূর্যের প্রভাব। সূর্য হলো তেজ, প্রতাপ এবং সম্মানের কারক। অনামিকায় অন্ধচন্দ্র থাকা অত্যন্ত বিরল এবং সৌভাগ্যের বিষয়। যাদের অনামিকায় স্পষ্ট চাঁদ থাকে তারা অত্যন্ত রুচিশীল এবং রোমান্টিক প্রবৃত্তি হন। এদের মধ্যে জন্মগতভাবেই এক ধরনের আকর্ষণীয় ক্ষমতা থাকে। ভবিষ্যৎ এরা প্রশাসনিক কাজ বা রাজনীতির ময়দানে ব্যাপক সফল হন। সূর্যের আশীর্বাদে এদের জীবনে অন্ধকার নেমে আসলে তা সাময়িক। ভবিষ্যতে এরা বড় কোনো রাজকীয় সম্মান পেতে পারেন। কনিষ্ঠা বা করে আঙ্গুল বুধের প্রভাব। কনিষ্ঠা হলো বুদ্ধি, যোগাযোগ এবং বাণিজ্যের আঙুল। কনিষ্ঠা অন্ধচন্দ্র থাকলে ব্যক্তি অত্যন্ত চতুর এবং বাকপটু হন। এরা খুব সহজে মানুষের মন জয় করতে পারেন। এদের গাণিতিক এবং ব্যবসায়িক জ্ঞান প্রখর হয়। ভবিষ্যতে এরা সফল ব্যবসায়ী বা কূটনীতিক হতে পারেন। এদের আর্থিক সচ্ছলতা সারা জীবন বজায় থাকে। তবে কনিষ্ঠায় চাঁদ যদি একদমই না থাকে তবে বুঝতে হবে ব্যক্তি শেয়ার বাজার বা বিনিয়োগে ঝুঁকিতে পড়তে পারেন। অর্ধচন্দ্রের আকার ও প্রকৃতির গভীর বিশ্লেষণ। সামুদ্রিক শাস্ত্রে আকারে গুরুত্ব অপরিসীম। লুনুদা বা অর্ধচন্দ্রের আয়তন দেখে ব্যক্তির ভবিষ্যতের গতিপথ বোঝা যায়। বৃহৎ অর্ধচন্দ্র নখের গোড়ায় অনেক বড় সাদা অংশ জুড়ে। যদি নখের গোড়ায় অনেক বড় সাদা অংশ থাকে তবে বুঝতে হবে সেই ব্যক্তির রক্ত সঞ্চালন এবং প্রাণশক্তি অত্যন্ত তীব্র। এরা খুব চঞ্চল প্রকৃতির হন এবং সবসময় কিছু না কিছু করতে ভালোবাসেন। ভবিষ্যতে এদের হৃদয় রোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকতে পারে, তাই এদের খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা জরুরি। ভাগের দিক থেকে এরা দ্রুত উন্নতি করেন। মাঝারি অন্ধচন্দ্র স্বাভাবিক আকার, এটি সবচেয়ে শুভ লক্ষণ। এটি নির্দেশ করে যে ব্যক্তির শরীর এবং মনের মধ্যে চমৎকার ভারসাম্য আছে। এদের ভবিষ্যৎ স্থিতিশীল। এরা জীবনে ধাপে ধাপে উন্নতি করেন এবং কোনো বড় শারীরিক বা মানসিক বিপ্রয়ের সম্মুখীন হন না। ক্ষুদ্র বা বিন্দু সদৃশ্য অর্ধচন্দ্র যদি নখে চাঁদটি খুব ছোট্ট হয় তবে তা নির্দেশ করে যে ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম। এরা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। সামুদ্রিক স্বাস্থ্য অনুযায়ী ছোট্ট চাঁদ থাকলে ব্যক্তিকে কঠোর পরিশ্রম করতে হবে সাফল্যের জন্য। তবে ভাগ্যের চেয়েও ওদের নিজের চেষ্টায় বেশি বিশ্বাস রাখা উচিত। অর্ধচন্দ্রের রঙের বৈচিত্র্য ও তার প্রভাব। সব নখের চাঁদের রং একরকম হয় না। রঙের পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যৎ এবং শান্তির বার্তা পাওয়া যায়। শুভ্র সাদা, এটি পরিশুদ্ধতা এবং শক্তির প্রতীক। এটি থাকলে ভাগ্যোন্নতি নিশ্চিত। ধূসর বা কালচে যদি অর্ধচন্দ্র ধূসর দেখায় তবে তা নির্দেশ করে যে ব্যক্তি অতিরিক্ত মানসিক চাপে আছে। ভবিষ্যতে বড় কোনো ক্লান্তি বা অবসাদ আসতে পারে। গোলাপি আভা, এটি নির্দেশ করে যে ব্যক্তি অত্যন্ত সংবেদনশীল। এদের পারিবারিক জীবন খুব সুখের হয়। নীলাভ বা বেগুনি, এটি স্বাস্থ্যমতে অশুভ লক্ষণ। এটি কোনো বড় শারীরিক অসুস্থতা বা আর্থিক ক্ষতির পূর্ব সংকেত হতে পারে। অর্ধচন্দ্রের অনুপস্থিতি দুর্ভাগ্য নাকি শারীরিক সংকেত? অনেকের নখেই কোনো অর্ধচন্দ্র থাকে না। সামুদ্রিক শাস্ত্র মতে নখে চন্দ্রের অভাব মানে ব্যক্তি জীবনে শক্তির ঘাটতি। এরা সাধারণত চাপার প্রভাবে এদের জীবনে সুযোগ আসলেও তার চিনতে দেরি হয়ে যায়। তবে আধুনিক বিজ্ঞান এবং শাস্ত্র উভয়ই বলেছে যে সঠিক খাদ্য গ্রহণ এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করলে ওকে আবার চাঁদ ফিরে আসে। শাস্ত্রে বলা হয়েছে নখে চাঁদ না থাকা মানে ভাগ্যের দরজা বন্ধ হওয়া নয়, বরং এটি একটি সতর্ক বাণী যে আপনাকে যখন নিজের শরীর এবং কর্মের প্রতি দ্বিগুণ মনোযোগী হতে হবে। নারী ও পুরুষের ক্ষেত্রে অর্ধচন্দ্রের তাৎপর্য। সামুদ্রিক শাস্ত্রে নারী ও পুরুষের শারীরিক লক্ষণের ব্যাখ্যা কিছুটা ভিন্নতা থাকে। পুরুষের ক্ষেত্রে পুরুষের ডান হাতের নখের অর্ধচন্দ্র তাদের
পেশাদার জীবন এবং সাফল্যের বার্তা দেয়। যদি ডান হাতের বুড়ো আঙুলে বড় চাঁদ থাকে তবে তিনি সমাজে প্রভাবশালী হয়ে উঠেন। নারীর ক্ষেত্রে নারীদের বাম হাতের অর্ধচন্দ্র তাদের পারিবারিক সুখ এবং মানসিক স্বাস্থ্যের পরিচয় দেয়। নারীর অনামিকায় স্পষ্ট চাঁদ থাকলে তিনি অত্যন্ত গুণবতী এবং সৌভাগ্যবতী হন। তার প্রভাবে পরিবারের আর্থিক উন্নতি ঘটে। নখের আকৃতি এবং অর্ধচন্দ্রের সমন্বয়। অর্ধচন্দ্র কেবল একভাবে ফল দেয় না, নখের গড়ন কেমন তার উপর নির্ভর করে। চৌড়া নখ ও বড় চাঁদ এরা সাহসী এবং পরোপকারী হন। ভবিষ্যতে এরা দানশীল হিসেবে পরিচিত পান। লম্বা নখ ও ছোট্ট চাঁদ এরা কল্পনাপ্রবণ এবং শিল্পী মনের হন, তবে এরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না। হলুদ নখ ও চাঁদের প্রভাব। এটি শাস্ত্রমতে ঘোরতর অমঙ্গল। এমন ব্যক্তিকে নিয়মিত উপাসনা এবং স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ভবিষ্যৎ গঠনে অর্ধচন্দ্রের ভূমিকা চূড়ান্ত সিদ্ধান্ত। সামুদ্রিক শাস্ত্র আমাদের জীবনের দিক নির্দেশনা দেয়। নখের অর্ধচন্দ্র হলো আপনার ভেতরের শক্তির একটি ডিজিটাল মিটারের মতো। যদি আপনার নখের চন্দ্রগুলো স্পষ্ট থাকে তবে জানবেন আপনার উপর প্রকৃতির আশীর্বাদ রয়েছে, আপনি সঠিক পথে এগোচ্ছেন। আর যদি চাঁদ প্ল্যান থাকে তবে হতাশ না হয়ে সেটিকে উন্নতি সংকেত হিসেবে নেবেন। আপনার কর্ম ও চিন্তার পরিবর্তন আপনার হাতের এই চিহ্নগুলোকে বদলে দিতে পারে। ভবিষ্যতে কি ঘটবে তা অনেকটা নির্ভর করে আপনার আজকের অভ্যাসের উপর। নখের এই চিহ্নগুলো কেবল ভবিষ্যতের সম্ভাবনা দেখায়, কিন্তু চূড়ান্ত ভাগ্য গড়ে আপনার পরিশ্রম। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে সদাও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।